এই এলাকার মধ্যে যে এতিম অসহায় তাকে আমি নিয়মিত 1 মাস খাবার দেব। এই যে ভাই, আপনি কাকে খুঁজতেছেন? এইদিকে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি নিয়ত করেছি এই এলাকার মধ্যে যে এতিম অসহায় তাকে আমি 1 মাস নিয়মিত খাবার দেব। আপনি কি তাদেরকে চেনেন? ভাই, আপনি ঠিক জায়গায় আসছেন। এই এলাকার মধ্যে আমি অসহায় এতিম ব্যক্তি, আমার মা বাবা কেউ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। এই নেন ভাই খাবার, আমি আপনার জন্য নিয়মিত খাবার নিয়ে আসবো। ঠিক আছে ভাই। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দুনিয়ায় যার মা বাবা বেঁচে নাই সেই জানে পৃথিবীতে বেঁচে থাকা আর কি যে কষ্ট। ভাই আপনি কি টেনশন করতেছেন? খাবার নিয়ে টেনশন করবেন না, ঠিক মতন আপনার খাবার পৌঁছে যাবে। এই নেন আপনার খাবার। ভাই, কালকের খাবারটার অনেক টেস্ট হয়েছিল, মাংসটার অনেক স্বাদ হয়েছিল, আমি খুব মজা করে খেয়েছি। ঠিক আছে ভাই, মজা করে খাবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহা, এই লোকটা এত দেরি করে আসতেছে কেন? কিছুই বুঝতেছি না। আজকে আসুক, তারপর মজা দেখাবো। আমাকে নষ্ট খাবার দেওয়া। কয়েকদিন থেকে দেখতেছি ছোট ভাইটা বাসায় খাওয়া দাওয়া করে না, কোথায় থাকে কি করে কিছুই বুঝতেছি না। আমাকে পাগল পেয়েছে। 1 মাস উনি খাবার দেবে আর আমি। ভাই আসসালামু আলাইকুম। আরে রাখেন আপনার সালাম। আপনি প্রথমের অধিক ভালো খাবার দিতেন না, এখন নষ্ট খাবার দিচ্ছেন কেন? আমি খাবারে কোনো স্বাদ পাই না। ভাই সত্যি খাবারের স্বাদ পাচ্ছেন না? তা না হলে আমি কি খাবার নিয়ে মিথ্যা কথা বলতেছি? এই তুই এখানে কি করতেছিস? কয়েকদিন থেকে বাসায় নাই, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, আর মা বাবা তোকে খুঁজতেছে। আজকে আমি খুঁজতে এসেছি। ও আচ্ছা ভাই, আমি আপনাকে প্রতিদিন ভালো খাবারই দিতাম, কিন্তু আপনি আপনার মা বাবা থাকা সত্ত্বেও মিথ্যা বলে এতিম সেজেছেন। এজন্য মহান আল্লাহ তাআলা আপনার খাবার থেকে স্বাদ উঠিয়ে নিয়েছে।